বেআইনিভাবে গরু আনার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। বেআইনিভাবে গরু পরিবহনের অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুরে পুলিশের তৎপরতায় 70টি গরু ও বাছুর আটক হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় প্রায় 30টি গাড়ি পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বীরভূমের সাঁইথিয়া থেকে গরুগুলি কিনে বেলডাঙ্গা নিয়ে যাওয়া হচ্ছিল। বহরমপুরের সাটুই ঘাট ও হালসানা ঘাট হয়ে গরুগুলিকে বেলডাঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রের খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ অভিযান চালায়। সাটুই এলাকা থেকে 3টি ছোট ট্রাক আটক করা হয় এবং সেখান থেকেই 70টি গরু ও বাছুর উদ্ধার করা হয়। অভিযানে জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারে এবং এর তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে। বেআইনি গরু পরিবহনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এবং সেখান থেকে উদ্ধার হয়েছে 70টি গরু। এই গরুগুলি বীরভূমের সাঁইথিয়া থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনা হচ্ছে। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ 3টি ট্রাক আটক করে এবং সেখান থেকে প্রায় 70টি গরু উদ্ধার হয়। আজ যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বহরমপুর কোর্টে তোলা হবে। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফ, জাজবার 24 বাংলা। গরু আমি যে গাড়িতে আসছিলাম 8টা ছিল। না, পুষার জন্য আসছিলাম আর বিক্রি করবো গ্রামে। এই যেরকম যা গরু, যেরকম গরু সেরকম পাওয়া জানি না। এই বড় 25,000 20,000। হ্যাঁ, ছোটগুলো আমি জানি না। না, বড় গরুগুলো বিক্রি করতাম আমাদের বিল্ডিংয়ে। না, আমরা বিল্ডিংয়ে হাটে বেচতাম। সাইটা থেকে নিয়ে এসলো ক জায়গায় টাকা দিতে হয়েছে? মনে নেই আমার। কোনো ঠিক নাই। 500, 600, 1000। ওখানকার লোক থাকে, যেখানকার যা ডাক মাস্টার থাকে। না, মুড়ে মুড়ে থাকে। ও 5-7 জায়গা আমার। 5-7 জায়গা হবে। গরু থাকলে নেই। আমার বেশি দিন এর লাইনে ঢোকা হয়নি। 6-7 মাস মতন ঢোকা হয়। না, ওপারে যাচ্ছে না, আমাদের বিল্ডিং এর বাড়ি। তোর নাম কি? আমার নাম ইকবল শেখ, বেলডাঙ্গা কাপাসডাঙ্গা গ্রামে।